আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, বুঝলাম না গাইস, ধান ক্ষেতের ভিতরে মিষ্টি কুমড়া গাছ করতে এলো। সো সেটা বাদ দিই, সো যেটা বলার জন্য আসলাম। তো গাইস, এখন আমি আসছি হলো আমাদের ধান খেতে। দেখেন ধান খেতে গিয়ে ভুট্টা গাছ জ্বালাইছে। গাইস, আপনারা যারা ভুট্টার ভিডিওটা দেখছেন তারা হয়তো জানেন, গাইস আমাদের এখানে ভুট্টা তোলা শেষ হয়ে গেছে আর অনেক আগেই। এরপরে এখানে ধান বুনে দেওয়া হয়েছে। দেখেন ধানগুলাও মাশাআল্লাহ জ্বালাই গেছে, আলহামদুলিল্লাহ ধানগুলাও জ্বালাই গেছে। এবং গাইস, আমরা যখন ভুট্টাগুলো ছিঁড়ছি তখন এই জায়গা বৃষ্টি নামতেছিল, মানে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ভুট্টাগুলো ছিঁড়ছি এক কথায়। কারণ আমরা যখন ভুট্টা ছিঁড়ে নিয়ে গেছি একদিন, তারপরের দিন বৃষ্টি নামছে। কিছু কিছু ভুট্টা গাছ ভাঙা পড়ছিল, আর ভাঙা পড়ার কারণে দেখেন আমাদের জমিতে কি পরিমাণে ভুট্টা পড়ে আছে, এবং পুরা জমিটা ভুট্টা গাছে ভরে গেছে। তো গাইস, চলুন আরও বাড়ি গিয়ে আরও কিছু দেখাবো আপনাদেরকে। আমাদের খামারে নতুন সদস্য আসছে, সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। চলুন এখন বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন এই হলো আমাদের খামারের নতুন সদস্য। এই যে এখানে আমরা বোর্ডিং রেডি করে ফেলাইছি। এখানে আমরা মুরগির বাচ্চাটাকে ছেড়ে দেবো। তো এই বাচ্চাগুলো হলো আমাদের বাড়ির মুরগির ফোটানো বাচ্চা। দেখেন 6 পিস বাচ্চা, এর ভিতরে খুঁজে পাওয়া যায় না। এবং গাইস এই যে হলো আমাদের সেই বাজার থেকে কেনা বাচ্চা। এবং গাইস দেখেন এখানে আছে আমাদের সেই কোয়েল পাখি। সো গাইস, এবং দেখেন আমি এখানে একটা ফ্যান লাগাইছি, কারণ ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে। চলুন ফ্যানটা বস্তার উপর উঠা দিই। আমাদের তুষের বস্তা আছে, আমি তুষের বস্তার উপরে। গাইস, আমি একটা ভুল করে ফেলছি। আপনারা যদি কেউ দেশাল মুরগির বাচ্চা বোর্ডিং করতে চান, তাহলে একটা কাজ মাস্ট বি আপনাদেরকে করতে হবে। সেই কাজটা হলো, বাচ্চা যখন ফুটবে, ফুটে যখন ঝরঝরা হয়ে যাবে, তখন আপনারা বাচ্চাগুলা মুরগি থেকে সরাই ফেলবেন। মানে মুরগিকে বাচ্চাগুলো আমার তো দেখতে দেবেন না, তাহলে আপনাদের বাচ্চাগুলা এরকম চিল্লা পাল্লা করবে না। দেখেন দেখেন চিল্লা পাল্লা করতেছে। এখানে একটা লাইট লাগিয়ে দেবো আমি 60 ওয়াটের। এরপরে এদিকে আমি লাইট সাইডে পানি দিয়ে দেবো, 2 থেকে 3 দিন লাইট সাইডে পানি চালাবো। সো গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।